দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ, শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই দুর্গোৎসবের। এবার সারা দেশে ২৯,৩৯৫টি স্থায়ী এবং অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শুধু অনুষ্ঠিত হয়েছে ২২৯টি মণ্ডপে। বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে গেলেন দেবী দুর্গা। পেছনে ফেলে গেলেন ভক্তদের 5 দিনের আনন্দ উল্লাস আর বিজয়ার অশ্রু। আজ কথা বলবো দুর্গা উৎসবের সর্বজনীনতা নিয়ে। অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টার। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অনারারি প্রফেসর নিরঞ্জন অধিকারী। আর আছেন আমার বাঁ পাশে আছেন ডক্টর মাধব আচার্য, চেয়ারম্যান বাংলাদেশ জ্যোতিষ গবেষণা উন্নয়ন বোর্ড। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে এই বিজয়ের শুভেচ্ছাও জানাচ্ছি। আমি প্রফেসর নিরঞ্জন অধিকারীকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে দুর্গোৎসব আমরা বলছি, এটা সার্বজনীনতা নিয়ে কথা বলছি। আমি সেই দিকে যাওয়ার আগে আমি বলবো যে এই উৎসবের তাৎপর্যটা কি আমাদের দর্শকদের জন্য যদি একটু ছোট করে বলেন আপনি। ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন। প্রিয় দর্শক, আজ বিজয়া দশমী, 4 দিনের এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিন বলা যায় না, আরও আগে থেকে মহালয়া থেকেই দুর্গাপূজা শুরু হয়ে যায়। তো এই দুর্গাপূজা উপলক্ষে আজকে বিজয়া দশমী, প্রতিমা নিরঞ্জন, বিসর্জন। তো সেই বিজয়া দশমীতে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। দেবী দুর্গার যে পূজার যে তাৎপর্য, দুর্গা দেবীর আবির্ভাবের যে তাৎপর্য, সেটি হচ্ছে যে মহিষাসুর এক সময়ে স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল। তখন ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। তো সেই জন্যই সকল দেবতার সম্মিলিত শক্তি একত্রিত হয়ে এই দেবী দুর্গার আবির্ভাব। কাজেই এর প্রথম তাৎপর্য হচ্ছে ঐক্য, সংহতি। আসলে সকল দেবতার সম্মিলিত শক্তি মিলিত হলেই তো, ঐক্যবদ্ধ হলেই তো আমরা কোনো মহৎ কাজ সম্পাদন করতে পারি। কাজেই এই ঐক্যের মধ্য দিয়ে দেবী দুর্গার আবির্ভাব। তার যে 10 হাত, এই 10 হাতের প্রতীকী তাৎপর্য হচ্ছে এই যে 10 দিক থেকে সম্মিলিত যে শক্তি। কাজেই এবং এও বলা হয়েছে যে ব্রহ্ম, আমরা মানে যে পরম পুরুষ স্রষ্টা, তাকে ব্রহ্ম বলি। এই ব্রহ্মেরই কয়েকটি রূপ আছে। তিনি যখন আমাদের শাসন করেন, প্রভুত্ব করেন, তখন ঈশ্বর। যখন আমাদের কৃপা করেন, তখন ভগবান। যখন পৃথিবীতে কোনো না কোনো রূপ ধরে নেমে আসেন, তখন অবতার। আর যখন ঈশ্বরের কোনো গুণ বা শক্তিকে আকার দেওয়া হয়, তখন দেবদেবী। কাজেই দেবী দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক, অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট এনার্জি, প্রকৃতি। সেজন্যই ব্রহ্ম নিজেকে দুভাগ করলেন, পুরুষ এবং প্রকৃতি, পরমা প্রকৃতি, আদ্যাশক্তি, মহামায়া। দেবী দুর্গার মধ্যে এই আদ্যাশক্তি, মহামায়ার পরিচয় পাওয়া যায়। কাজেই দেবী দুর্গার তাৎপর্যই হচ্ছে ঐক্য, সংহতি, শক্তি। এই তিনটে বিষয়। আপনি যদি অন্যভাবে আমি দেখি যে এটা আমরা বলছি সনাতন ধর্মাবলম্বীদের এটা সর্ববৃহৎ পূজা, কিন্তু সেটাকে আমি আসলে ঠিক, আমি যদি আবার বলি সনাতন ধর্মাবলম্বী সবাই তো এটা ওই পূজাটা করে না। এটা তো আমাদের বাঙালিদের মধ্যে দেখছি। এটার কারণ কি? অন্যরা কি দেবী দুর্গার তাৎপর্য বুঝে না? না, তারা তাৎপর্য বোঝে, কিন্তু এক সময়ে এই বিভিন্ন মত আছে ধর্মের মধ্যে। যেমন সনাতন ধর্ম 5টি প্রধান মতে বিভক্ত হয়ে যায়। সেটা হচ্ছে শাক্ত, শক্তি দেবীর পুজো যারা করেন শাক্ত, দেবী দুর্গার পুজো যারা করেন শুধু বিশেষভাবে যারা করতেন তারা শাক্ত, শক্তি থেকে শাক্ত। শৈব, যারা শিবের পুজো করেন, শিব থেকে দেবতা শিব, শিব থেকে শৈব। তারপরে বৈষ্ণব, যারা বিষ্ণুর উপাসনা করেন বৈষ্ণব, এবং যারা অগ্নির উপাসনা করেন আগ্নেয়।
পারস্যে প্রথম অগ্নি পূজাই শুরু হয়। আর যারা দেবতা গণেশ, গণপতি, আপনি দক্ষিণ ভারতে দেখবেন যে গণেশের প্রচুর পূজা, আর বিভিন্ন চলচ্চিত্রেও আমরা এই গণেশের উপস্থিতি দেখেছি। তো তারা গাণপত্য। তাহলে আমরা বলতে পারি যে এটা বাঙালি হিন্দুদের শঙ্করাচার্য সর্ববৃহৎ উৎসব। এই সবগুলো মতকে একত্রিত করলেন। কাজেই কেউ কেউ শুধুমাত্র এই মতবাদের কারণে, হয়তো যারা বিষ্ণুর উপাসক, এবং বৈষ্ণব মতটি সমস্ত মতকে প্রভাবিত করেছে। যেমন আমাদের যে দুর্গাপূজা হয়, আমার বাড়িতেও দুর্গাপূজা হয়, সেখানে আমরা বলি দেই না, এটি বৈষ্ণব মতের প্রভাব। আর বলির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের নিজেদের ভেতরেই পশু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এই 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 ওই অসুরগুলোকে বলি দেওয়া, এবং এই অসুরের বিরুদ্ধে আমার লড়াই। কাজেই আমার ভেতরে দুর্গাপূজা হয়ে যায়। আমি যখন একটি অন্যায় ইচ্ছাকে দমন করি, মানে আমার প্রাণী হত্যা করে বিসর্জন দেওয়ার দরকার নাই, সব পুজো বলি দেওয়ার দরকার নাই, আমার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের ভেতরকার অপশক্তিগুলোকে দমন করতে হবে। সেটিই দুর্গাপূজা। দুর্গাপূজার মধ্য দিয়ে আমরা এই তাৎপর্যও পাই, এবং সে দুর্গাপূজা প্রতিদিনের দুর্গাপূজা, প্রতি মুহূর্তের দুর্গাপূজা। আনুষ্ঠানিকভাবে এ কয়দিন হয় বটে, কিন্তু আমাদের সারা জীবন এই দুর্গাপূজা করে যেতে হবে। একটু সুকমল বড়ুয়ার কাছে যাব। আমি জানি আপনি তো অন্য ধর্মাবলম্বী, আমি বৌদ্ধ ধর্মাবলম্বী। এটা আপনি কতটা আমি জানি না, এটা তো কতটা ধর্মীয় আর কতটা এটা আসলে বাঙালি সংস্কৃতির অংশ? এটাকে আমি যদি বলি, আপনি প্রথম উৎসবের কথা বলছেন, স্যার হয়তো উৎসবের কথাটা বাদ দিয়েছেন, পরবর্তীতে বললেন যে বাঙালিদের মধ্যে, সংস্কৃতির মধ্যে এটা সম্পৃক্ত কেন। তো আমি প্রথমে, যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে এশিয়ান টিভির, আপনার মাধ্যমে সকলকে এবং দর্শক শ্রোতা দেশ বিদেশের সকলকে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করি, আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করি, এবং এর মাধ্যমে আমরা সারা বিশ্বে একটি শান্তি, ঐক্য, সংহতি আমি প্রার্থনা করি, যাতে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মানুষের মধ্যে যেন শুভ চিন্তার উদয় হয়। তো আজকে যে বিজয়া দশমীর যে আজকে শেষ দিন, তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কিন্তু শক্তিরূপে। তো শক্তির সাধনা কিন্তু সকলেই করে, সেটা বৌদ্ধ হোক, হিন্দু সম্প্রদায় হোক, অথবা খ্রিস্ট সম্প্রদায় হোক, পৃথিবীর সকল সম্প্রদায়ের মানব গোষ্ঠী কিন্তু শক্তির আরাধনা করে। শক্তি হচ্ছে মানুষের উৎস, তার জীবনের উন্নতির এবং সর্বক্ষেত্রে তার যে জীবন তৈরি করার ক্ষেত্রে এবং জীবনের উন্নতির সোপান তৈরি করার ক্ষেত্রে সর্বদিকে কিন্তু শক্তিটাই কিন্তু অগ্রগামী এবং অগ্রাধিকার দেয়। তো এই জন্য আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের মাতৃরূপে তিনি কিন্তু অবতরণ করেছিলেন শক্তি হিসাবে, ঈশ্বরের শক্তি নিয়ে। তিনি কিন্তু যে কথাটা এখানে বলা হচ্ছে ব্রহ্ম, এটা বিশাল শক্তি, তার দুটি ভাগ, এটা হচ্ছে প্রকৃতি এবং একটা পুরুষ। যে প্রকৃতির যে শক্তিগুলো আমরা দেখি, তার মধ্যে এই শক্তির কে রোধ করা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। এটা ঐশ্বরিক শক্তি হিসাবে আরাধনা করা হয়। এই জন্য আমরা সর্বজনীনতার মধ্যে এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কিন্তু সেটা সাধনা করি, মানে সংহতি প্রকাশ করি, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি, আমরা অভিনন্দিত করি, কারণ এটা একটা অসুরের বিনাশ, অশক্তি এবং যেটা খারাপ। যেমন এখানে আসছে যে চণ্ডীর বর্ণনার মধ্যে আছে দুর্গম যিনি বর্ণনা দিয়ে দুর্গম নামক অসুরকে যিনি বধ করেছেন, দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলে কিন্তু মা দুর্গা দেবী দুর্গা হয়েছে। তো এই অসুরেরকে নিধন করে যে শুভ শক্তির যে উদয়, এটা তো পৃথিবীর সকল দেশে আমরা দেখি, সকল জাতি, ধর্ম, বর্ণ, সকল সম্প্রদায়ের মধ্যে এবং সকল মানুষের মধ্যে আমরা কিন্তু শুভ চিন্তার উদয় দেখি এবং শুভকে আমরা কিন্তু স্বাগতম জানাই। আমি যেটা বলছিলাম সার্বজনীনতা নিয়ে, সার্বজনীনতা বলছি আমি, যেমন ধরেন আমরা তো সেদিন আমি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি। আমাদের এই বাংলাদেশ তো অসাম্প্রদায়িক দেশ, এবং বাংলাদেশের মধ্যে শুধু কেন আপনি কেন দুর্গাপূজার কথা কেন বলছেন, দেবী দুর্গার কেন বলছেন, এবং দুর্গোৎসবের কথা কেন বলছেন? আমরা আজকের দিনকে বলি, আমরা তো সেদিন ঈদের আনন্দকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। এই যে ঈদ আসলে কিন্তু আমাদের সকলে কিন্তু আমরা কেনাকাটা করি, সেখানে কিন্তু আনন্দ উল্লাসে আমরা কিন্তু মেতে উঠি, এবং আমাদের পূজা পার্বণের মতন হয়ে যায় সেটা। এবং এটা বাংলাদেশের না, এটা অসাম্প্রদায়িক সংস্কৃতি। এটা তাহলে আমরা যে বলছি যে ধর্ম যার যার, উৎসব সবার, সেটা কতটা বাস্তবে আমাদের আছে, কিন্তু এটাকে বাস্তবে থাকলেও আমরা হয়তো সেটাকে ব্যবহার করতে পারছি না।
যেমন ধরুন আমি একটি জিনিস বলি, আমাদের একটা চাকু একটি শব্দ, চাকু একটা হচ্ছে, সেটা ব্যবহারের জন্য কিন্তু সেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। এই চাকুটাকে কিন্তু আমরা যেমন বিভিন্ন জিনিস কিন্তু আমরা সেখানে কর্তন করি, এটা ব্যবহারের উপযোগী করে নিজে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করি। কিন্তু এই আবার চাকুকে, এই ছুরিকে কিন্তু আমরা অন্য জায়গায় ব্যবহার করি। তো ব্যবহারকারীর দোষ, এখানে তো চাকুর দোষ নয়। এই জন্য আমার মনে করছে, এটা আমি আপনাকে একটু বলি, সর্বজনীনতা কিন্তু একটা ইউনিভার্সাল মেসেজ। কারণ দুর্গার থেকে যে শক্তিতে এসেছে সেখানে অসুরের বিনাশ হোক, অসুর মানে অশুভ শক্তি, অমঙ্গল, মানে জগতে যত ধরনের অমঙ্গল আছে এই অমঙ্গল ত্যাগ করতে হবে। এখানে বিনয়, ভদ্রতা, এবং এখানে আসবে ঐক্য সংহতি, এখানে আসবে সেখানে সুখের সন্ধান, এখানে আসবে ঐক্যের সন্ধান, এসব এখানে আসবে শৌর্য বীর্য, এখানে শক্তির আরাধনা করা হবে। এই সব কিছু দিয়েই কিন্তু একটা দেশকে গঠন করা যায়, নিজের জীবনকে তৈরি করা যায়। শক্তি যে কত মহা মানে সম্পদ মানুষের জীবনে, এই শক্তি দিয়ে কিন্তু আমি জীবনে সাধনা করতে পারি। এই জন্য গণেশের অপর নাম হচ্ছে সিদ্ধি, কার্তিকের অপর নাম হচ্ছে কিন্তু শৌর্য বীর্য, এখানে সরস্বতীর হচ্ছে কিন্তু সেখানে বিদ্যাদাত্রী, সরস্বতী জ্ঞানভিত্তিক জ্ঞানদাত্রী, লক্ষ্মীকে হচ্ছে ধনদাত্রী। এই যে শক্তির আরাধনা, আমার মনে হয় এটা তো শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, ওনারা হয়তো তাদের পূজা পার্বণকে হয়তো অন্যভাবে তারা ব্যবহার করে, পদ্ধতিটা ভিন্ন। কিন্তু আমরা যদি মনে করি আমি কি জ্ঞান চাই না, আমি কি জ্ঞানী হতে চাই না, আমি কি সিদ্ধি লাভ করতে চাই না, আমি কি উন্নতি করতে চাই না, আমি কি বিদ্যার মধ্যে ডুবে থাকতে চাই না, আমি কি শক্তি সঞ্চয় করতে চাই না, আমার জীবনে সব কিছু আমি চাই। কিন্তু পন্থাটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মধ্যে সেটা আছে, আপনি সিদ্ধি লাভ করেন। যেমন গৌতম বুদ্ধ সেই বোধি ধ্রুম মূলে বসে তিনি ধ্যান করেছিলেন এবং তিনি শেষ শপথ গ্রহণ করেছিলেন, সংকল্প চিত্তে সংকল্পবদ্ধ হয়ে তিনি বলেছিলেন, ইহাসনে শিষ্যতমে শরীরম। এটা বুদ্ধিচর্যা অবতারের মধ্যে আছে, বুদ্ধচরিতে আছে, উনি তো জানেন যে সংস্কৃতের পণ্ডিত। তো এই জন্য বলছি, সিদ্ধিলাভের জন্য, আপনি মাঙ্গলিক কাজের জন্য সকল প্রকার অপসংস্কৃতি, সকল প্রকার অকল্যাণ, সকল প্রকার অমঙ্গল আপনাকে কিন্তু অপসৃত করতে হবে, এগুলোকে সরাতে হবে। অমঙ্গলের কথা, অমঙ্গলের কথা, দেবী যে শুধু শক্তির কথা বলছি, কিন্তু শক্তি এবং শান্তি এবং দুর্গাকে যে সৃষ্টি চণ্ডী, যেখানে দেবী দুর্গার মাহাত্ম্য যেখানে প্রকাশ করা হয়েছে, সেখানে তাকে বলা হয়েছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মানে হচ্ছে সর্বমঙ্গলা, যিনি সকল মঙ্গল করেন, সর্বার্থ সাধিকা, যিনি সকল আমাদের সমস্ত অর্থ, সমস্ত সাফল্য দেন, মানে কল্যাণী শিবা, শিব মানে কল্যাণ। কাজেই সেই দেবীকে আমি নমস্কার করি, এবং দেবীকে আরও বন্দনা করা হয়েছে যে শক্তিরূপে, শান্তিরূপে, মাতৃরূপে, কল্যাণ রূপে। কাজেই দেবীর সঙ্গে কল্যাণ, আর এই কল্যাণের মধ্যেই, শান্তির মধ্যেই ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে শান্তি, এই যে মঙ্গল, এই যে কল্যাণ, এই যে সকল মানুষের ভালোর জন্যে, অসুর নিধন করে শান্তি প্রতিষ্ঠার জন্যে, কল্যাণ প্রতিষ্ঠার জন্যে। কাজে এ থেকে আমাদের দুর্গাপূজার আপনার সার্বজনীনতা, সেই সার্বজনীনতার বা সর্বজনীনতার একটা কল্যাণ, একটা সকলের অংশগ্রহণ। আরেকটা আমি বিষয় বলি, সর্বজনীনতা বলতে যেমন ধরেন পৃথিবীর আলো, এটা হচ্ছে সর্বজনীন, এটা সকলেই গ্রহণ করতে পারবে। পৃথিবীর আলো, পৃথিবীর সুন্দর প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক সবকিছু আমরা ভাগাভাগি করি। সর্বজনীন অর্থ হচ্ছে সকলের জন্য সমান, এখানে কোনো সম্প্রদায় সৃষ্টি করবে না, অনৈক্য সৃষ্টি করবে না, খণ্ডিত হবে না। আমরা আসবো আপনাদের কাছে। আমি ডক্টর মাধব আচার্যের কাছে জানতে চাচ্ছি যে এই যে বলছি আমরা যে ধর্ম যার যার সবার, বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে এই দুর্গোৎসব কতটা আপনি মনে হয় যে যথাযথ হাইলাইট হয়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথম থেকে দেখলাম যে আপনার প্রশ্নগুলো অত্যন্ত তাৎপর্য বহন করে, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই ধরনের অভিজ্ঞতা খুবই কম থাকে। আজকে আপনি এটা বাংলাদেশ বলছেন, যে সময় মা দুর্গা এসেছিল বাংলাদেশ ছিল না, এটা একটা মানুষের জন্য ছিল। যেদিন মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবীতে, যার জন্ম হয়েছে তার একটা মা ছিল। এই মা থেকে মাতৃ ধারণাটা হচ্ছে, এই মা তখন জাত নিয়ে কোনো একটা ডিসিশন নিয়ে আসেনি, সবার জন্য মাটা এসেছে। তা আমরা এই মাকে পূজা করি,
এই মাকে আমরা অ্যাকচুয়ালি পূজাটা সাধকের পূজা। বড়ুয়াবাবু যথার্থ বলেছেন, তা আপনি কোনো বক্তব্য উদারতা না থাকলে সে বক্তব্য গ্রহণ করা যায় না। উদারতা আপনাকে আনতেই হবে। যদি কোনো জায়গায় কোনো যদি কৃপণতা থাকে তাহলে সেটা দিয়ে কখনো আপনি গবেষণা করতে পারবেন না। আর আমি যতটুকু মা সত্যতা, যদি কেউ যদি মা বুঝে তিনি আর কোনো কথাই বলবে না, তার কথা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি ধর্ম বুঝে তার কথা বন্ধ হয়ে যাবে। কেউ যদি সৃষ্টিকর্তা বুঝে, সৃষ্টিকর্তা না সৃষ্টি শক্তি বুঝে, কর্তলে ছোট হয়ে যায়, তাকে ছোট করা হয়। আমি যেমন একজনকে জিজ্ঞাসা করলেন আপনি কি ভগবানের ভিতরে থাকেন না ভগবান আপনার ভিতর থাকে? আপনি কি আল্লাহর ভিতরে আছেন কি আল্লাহ আপনার ভিতরে আছে? একজন বলে তো আমি আল্লাহ আমার ভিতরে আছে, একজন বলতে আল্লাহর ভিতরে আমি আছি। তো উনি বলছেন যে দেখেন আপনার ভিতরে আল্লাহ আছে এটাও ঠিক, এবং আপনি আল্লাহর ভিতরে আছেন। আল্লাহর ভিতরে আছেন বলে আল্লাহকে বড় করা হয় আর নিজেদেরকে ছোট করা হয়। আমরা ছোট করতে চাই না। মা শব্দ হলো খুব পবিত্র শব্দ। যে যার জন্ম হয়েছে তার একটা মা আছে, আমরা সেই মাতৃ পূজা করি। এবং মাতৃপূজা আমি কী বলেছি, এটা আমরা একটা হলো মার কথা, মাকে প্রথম আমরা আগে আছে নারী, তারপরে জননী, আমরা দেবীতে উন্নীত করেছি, দেবী থেকে উন্নতি করেছি সাধনার মধ্যে। এই পুজোটা দেখবেন পুরো ইতিহাস যদি আপনি হাঁটেন দেখবেন পুরো একটা সাধকের পূজা। এই পুজোটা আমরা দেখা দেখেছি। আচ্ছা, মহেঞ্জোদারো রসকপ থেকে, বন্ধ সভ্যতা থেকে, সিন্ধু সভ্যতা থেকে যদি পুরোনো ইতিহাসে যায় সেটাও আপনি ভাব দেন। আমাদের ধর্মের মধ্যে যেটা আমরা দেখেছি পুরোনো থেকে, এই যে নিরঞ্জন বাবু যে বলছেন যে এই যে ব্রহ্মার দুভাগ করা হয়েছে, একটা নারী এবং পুরুষ দুটা, এদের সৃষ্টিকে যদি না আনা হয়েছে। যেমন আমি আরো একটু পিছনে না, আমরা ইতিহাসের দিকে না গিয়ে আমি যে প্রশ্নটা আপনাকে বলছিলাম যে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে এই উৎসবটা কতটা সার্বজনীনতা পাচ্ছে, আমি সেটা বলছি, বা কতটা গ্রহণযোগ্য হচ্ছে? না, আমি সেটা বলছি। আমি প্রথমেই বললাম যে এটা মুসলিমের কোনো এই মার কথা, এটা মুসলিম হিসেবে আমরা ট্রিট করি না। না, আমরা সবাইকে মানুষ হিসেবে জানি এবং সবাইকে মা হিসেবে জানি। আমাদের এখানে আছে সর্বধারসু পরধারসু মাতৃপদম, আর প্রতিটি মেয়েকে মার মতো জানি, আমাদের ইচ্ছা। আর প্রতিটি পুরুষকে আমরা পিতৃশক্তি বলে মনে করি। আমরা এখানে জাতের কাস্টিটিউ প্রেমে কাকে আবদ্ধ করতে চাই না। যদি আপনি জাতের মধ্যে করেন তাহলে মুসলিম হলে একটা হিন্দু, তার আজকে বিভাজন হয়েছে কত বছর হয় না, তো 200 বছরের বিভাজন বা 500 বছরের বিভাজন। কিন্তু এই পুজো তো 500 বছরের বিভাজন নয়, এটা তো বহুত পূর্বকার পূজা ইতিহাসের মধ্যে। প্রথম কথা হচ্ছে এই আমাদের এই দুর্গাপূজা সার্বজনীনতার যে কথাটা বললে, সার্বজনীনভাবে আমরা মাতৃশক্তির পূজা করে বলি। যেমন ধরেন আজকে পরাশক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, আণবিক শক্তি আছে, জনশক্তি আছে, বিভিন্ন শক্তির কাছে। এই শক্তির কোনো জাত নেই। আপনি যদি কোনো জাতের মধ্যে ফেলতে পারবেন শক্তির। এই যে বুড়ো বাবু ঠিকই বলছেন যে শক্তির আমাদের প্রয়োজন আছে, আমরা শক্তির পূজা করি। যেখানে শক্তি থাকবে, যেখানে আলো থাকবে, যেখানে সুগন্ধি থাকবে, সেখানে একটা মানুষ যাবে। কিন্তু যারা যাচ্ছে সবাই তো আর ভক্তি নিয়ে যাচ্ছে না, সবাই তো উৎসব দেখতে যাচ্ছে, সবাই তো আর পুজো করতে যাচ্ছে না। আমি একটা কথা বলি, উৎসবটা শব্দটা হচ্ছে উৎস থেকে, যেমন চিত্তের একটা তো একটা বিষয় আছে, আনন্দ আছে। আনন্দ কোনো পরিবেশ কেন আছে পৃথিবীতে? আনন্দ শুভ, সত্য, সুন্দর, মাধুর্য, এগুলো পৃথিবীর এটা মানুষের গ্রহণযোগ্য জিনিস, বস্তু। এইসব বিষয়কে মানুষ পেরে কিন্তু আনন্দে সে মানে অবগাহন করতে চায়। তো এই জন্য আজকে যে অবগাহন, কিন্তু অবগাহনের দিন উনি এসেছেন আবাহন, ওনাকে মাতৃরূপে ওনাকে আবাহন করেছিলেন। কিন্তু আজকে কিন্তু যেমন ধরেন ঈশ্বরের কাছে কিন্তু মাতৃরূপে তিনি কতটা উৎসব মুখর হয়েছে এবার বলেন তো। আমি বলছি আপনাকে, উৎসব যে কথাটা বলছেন, এই পুজোটা প্রথম ছিল রাজকীয়ভাবে, প্রথমে সাধক হচ্ছিল, পরে রাজকীয়ভাবে হচ্ছে, রাজারা করতেন। তখন থেকে উৎসবটা শুরু হয়েছে। উৎসব আমি একটা শুনেছিলাম, আমি যদি রিকল করতে পারছি না এখন ঠিক ওইভাবে, এটা আমাদের চিটং এর কোনো এক বের করেছিলেন এই উৎসবটা, বোয়ালখালী মেধস মন্দির আশ্রমে। ওখান থেকে সত্য যুগে প্রথম পূজা শুরু হয়েছে, ওখানেই মুক্তি পূজা শুরু হয়েছে, ওখান থেকে শুরু হয়ে পরবর্তী পূজাটা বিভিন্ন বোয়ালখালী থেকে প্রথম দুর্গা পূজাটা শুরু হলো। রাজা সুরত এবং সমাধিবস্য, তাঁরা একজন ব্যবসায়ী, একজন রাজা, তারা দুজন রাজ্য হারিয়ে রাজা বনেছিলেন এবং ব্যবসায় স্ত্রী পুত্র তাকে তাড়িয়ে দিয়েছিল। তারা তখন ছিলেন পাশেই মেধস মুনির আশ্রম। তখন বলছে যে রাজ্য আমার না, তার জন্য আমার চিন্তা হচ্ছে। সমাধিবস্য বলছে যারা আমাকে তাড়িয়ে দিয়েছে সেই স্ত্রী পুত্রের জন্য আমাদের, এটা কেন? বলছে এটা হচ্ছে মহামায়ার মায়া। সেই মহামায়ার স্বরূপ কি? যে পাশে হচ্ছে মেধস মুনির আশ্রম কর্ণফুলীতে। তো যে চলো আমরা তিনি তখন এই দেবী, এটাই চণ্ডীর মূল বক্তব্য, যে তখন এই দেবীর মাহাত্ম্য, দেবীর স্তব স্তোত্র, এগুলো
মেধসমুনি বা মেধামুনি সমাধি বসছে এবং সুরতকে বোঝালেন, এবং তার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু মাটির মূর্তিতে। এটা কত বছর আগে হবে? এটা হলো সত্যযুগে, মানে সত্য যুগ আর কি। এটা তো পৌরাণিক যুগ, তো এটা ঠিক পুরাণে 4 ভাগে ভাগ করে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের ঘটনা এটা। এটা হচ্ছে আর আপনি যেটা প্রশ্ন 1,72 করেছেন, লক্ষ 8,000 বছর আগের কথা। 1,72,00,000 লক্ষ আপনি যে প্রশ্নটা করেছেন যে এই বাংলাদেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে আমাদের দুর্গাপূজা কেমন হয়েছে, সেখানে হচ্ছে যে পরমত সহিষ্ণুতা দিয়েই যে কোনো উৎসব ভিন্ন ধর্মীরা গ্রহণ করে। আমরা জাতির কথা আসছে না। আমাদের এই উৎসবটি আপনি নিজে উল্লেখ করলেন যে 29,000-এর কিছু বেশি এটা পুজো হয়েছে। ঢাকায় 229টি পুজো হয়েছে, সকলে অংশগ্রহণ করছে। আপনি একটু আগে বলেছেন যে ধর্ম যার যা, উৎসব সবার, কাজে সকলে উৎসবের মেজাজে পালিত হয়েছে পালিত এবং হয়েছে। আপনারা যথাযথভাবে দেখেছেন যে হ্যাঁ, এবারে কোনো জায়গায় যেমন উৎসবে কোনো গাইবান্ধায় সমস্যা হয়নি। প্রতিমা ভেঙেছে বলে, মানে গাইবান্ধায় নিউজ এসেছে, টেলিভিশনেই শুনেছি। তো কিছু কিছু অপশক্তি আছে যারা করবে, যারা এই অপশক্তিগুলোকে দমন করে এই যে দুর্গা উৎসব পালন কতটা চ্যালেঞ্জের, সেই বিষয়টা নিয়ে আমরা একটু বিরতির পর কথা বলবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক, আর কথা বলছি জঙ্গি বিরোধী অভিযানের সফলতা শিরোনামে। অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আর আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আমি আবার আসছি জিয়া রহমান আপনার কাছে। যেটা হচ্ছে যে খুব সমালোচনা হচ্ছে দুইজন হলিয়াটিজানের ঘটনায়, দুইজন তারা প্রায় আমার মনে হয় 2 মাসের বেশি জেল খেটেছেন। জেল খেটেছেন বলবো কি না, আটক ছিলেন। তাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা বড় সমালোচনা। আরেকটা সমালোচনা হচ্ছে ইদানিং অনেক জেএমবির সদস্য আত্মসমর্পণ করছেন, যারা ইভেন হলিয়াটিজানের ঘটনার সঙ্গে জড়িত লোকদের আপনার বন্ধু বান্ধবও, এরা যে আত্মসমর্পণ করছেন, এদেরকে আবার পুনর্বাসনের কথা হচ্ছে। তার মানে কি জঙ্গিদের কি এটাও কি এক ধরনের ছাড় কিনা? আপনার এই প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুধু একটি কথা বিনয়ের সাথে হাবিব ভাইকে বলছি। আমি কথাগুলো বলছি এই কারণে যে বিএনপি নামক একটা পার্টি, তার নানা রকম ঐতিহাসিক দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা যে এখন একটা যে জাংচারের মধ্যে ছিলাম, এখানে বিএনপির সুযোগ ছিল যে আমাদের দেশটাকে সামনে নিয়ে যাওয়ার এক ধরনের পরিকল্পনা, সেটা তারা একটা সমালোচনা, আত্মসমালোচনা সব কিছুই তাদের এই জিনিসটা করা উচিত ছিল। বাংলাদেশের সমস্ত মানুষ যেখানে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে তারা এমনভাবে কথা বলতেন, কিন্তু দায় সারা গোছের কথা। আপনি দেখেন বলতে আমরাও জঙ্গিবাদ চাই না, কিন্তু তাদের ভেতরের কথা হচ্ছে আমরা জঙ্গিবাদ উৎখাত করব না। আবার বলছেন যে আমরা মানে আপনি দেখবেন যে যুদ্ধাপরাধীদের বিচার চাই, এই কথাটা কিন্তু তারা বলে, কিন্তু কোনোদিন শুনেছেন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব? কোনোদিন শুনেছেন? সো আলটিমেটলি এই রাজনীতি, আমি এই জন্য বলছি যে এই রাজনীতি 21 শতাব্দীর মধ্যে চলে না বলেই তার নেতা এখন একজন প্রায় কত বছর আছে বাইরে, দেশের বাইরে পড়ে আছে। মানুষ জেল জুলুম এই সংগ্রামের মধ্য দিয়েই তো জনগণকে সাথে নিয়েই তো, এই দেশের জনগণকে সাথে নিয়ে ওনারা কোনো আন্দোলন করতে পারেনি বলেই কিন্তু ওনারা পিছিয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি যদি কিছু পরিবর্তন আসে, কিংবা আমাদের এই যে ধরেন উন্নয়নের সাথে যে বিতর্কগুলো আসছে, এগুলো যদি আসে তাহলে ওনাদের কারণেই হচ্ছে, ওনাদের ভুলের জন্য। যে এই যে 2014 সালের তারা নির্বাচনে যায়নি, নির্বাচনে না যাওয়ার পরে তারা কিন্তু এগুলো বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে এটা একটা ইন্টারিম নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে জ্বালাও পোড়াও, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। জ্বালাও পোড়াও মারামারি কাটাকাটি, তারা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেছেন, প্রতিহত করার কথা বলেছিলেন, প্রতিরোধ করার কথা, কোনোটাই তারা পারেনি। এখন কোনো কিছুতেই তাদের যেখানে সাকসেস নাই, তারা এখন
একেবারে আমি যেটা দেখছি অন্তঃশ্বাসশূন্য কথাবার্তা, যেটা সাধারণ মানুষ থেকে যে মিডিয়া, আপনি যে প্রশ্নটা করেছিলেন আমি এটার সাথে সংযুক্ত করেই বলছি, আপনি এই যে তাহমিদ, হাসনাত করিম, আপনি দেখেছেন কি পরিমাণ মানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তাদের এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, যাদের মানে ছেলেমেয়েরা ওখানে মারা গেছে, যাদের বিদেশিরা মারা গেছে। এই জিনিসগুলো কি একজন নেতা হিসেবে, একটা রেসপন্সিবল নেতা হিসেবে হাবিব ভাইদের চিন্তা করা উচিত না? একটা কথা বলার আগে এই হাসনাত করিম এবং তাহমিদ, হাসনাত করিমের আগে ব্যাকগ্রাউন্ড আমরা জানি, তিনি হিজবুত তাহরীর সদস্য ছিলেন, তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা জানি যে এই দুজনের সাথে একাধিক ভিডিও, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এবং আমি তো বলবো এটি যদি তাদেরকে ছেড়ে দেয়, তাদের পর্যাপ্ত ইন্টারোগেশনের মাধ্যমে তাদেরকে যদি মনে করে যে না তাদের আপাতত, আমি তো এটার মধ্যে কোনো খারাপ কিছু দেখি না। তাদেরকে তো নিয়ে কোনো কথা না বলে তাদেরকে মেরে ফেলা হয়নি। এটাই তো আমি মনে করি যে ডেভেলপমেন্ট। হাবিব ভাই এই জায়গাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আর আমি আসছি, আমার আরেকটি প্রশ্ন বোধহয় বলছিলেন যে আত্মসমর্পণ। আপনি নিজে তো বলছেন ইনোসেন্ট লোককে তো জেলে রাখা যায় না, ইনোসেন্ট লোককে তো মারা যায় না। একজন লোক ইনোসেন্ট লোক যদি না মেরে সেই কথা বলছেন, সারা বাংলাদেশের মানুষ সেটা নিয়ে 13 জনের ভিতরে 5 জন নিরীহ বাড়াবে না, তার কোনো মানে আছে? অবশ্যই হবে না জানেন না আপনি, সেটা নিয়েও আপনি কি হতে পারতো এইভাবে কথা বললে কি হাবিব ভাই, এইভাবে কথা বললে কি আপনি আসলে কোনো কনক্রিট আসলে কথা বলতে চাচ্ছেন? আমার মনে হচ্ছে না। আচ্ছা, আত্মসমর্পণের যে বিষয়টি আপনি বললেন, আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা বলছি যে আপনার সোসাইটির মধ্যে এই যে আপনি শুধুমাত্র, এটাও কিন্তু একটা পজিটিভ সাইন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আপনি মানে আমরা কিন্তু এখন একটা ইনস্টিটিউশনগুলোকে হিউম্যান ফেস দেওয়ার কথা, এই ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করার কথা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একাধিকবার বলেছি। এবং আমরা বলছি যে শুধুমাত্র জঙ্গিবাদ কিন্তু এভাবে দমন হবে না। আপনি সোসাইটির মধ্যে থেকে যদি আপনি এই ধরনের একটা ব্লো আপ না তৈরি করতে পারেন, এবং সেটাই কিন্তু এই যে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আত্মসমর্পণ করে রিহ্যাবিলিট করা হচ্ছে, এটি কিন্তু সারা বিশ্বের আপনার একটি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যেই বিশেষ করে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। আপনি ওয়েস্টে যান, আমেরিকা যান, আপনার মানে একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের মুক্তি পেলে তাদেরকে সাইকোলজিক্যাল ট্রেনিং দিয়ে সোসাইটির মধ্যে তারা যেন স্টিগমাটাইজ না হয়, তারা যেন আবার জীবন, এটাই তো মানুষের রাইট। এই হিউম্যান রাইটকে আপনি কেন আলাদা করে ফেলবেন? আর যে কথাটি ওনারা বলছেন, এই যে যাদেরকে ধরা হয়েছে এদের কাছ থেকে তথ্য নিয়েই কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলছি, গাজীপুরের যে গতকালকে যে ঘটনা, আমরা জানি যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে তাদের ইন্টারোগেট করতে যে যাকে প্রথমে ধরা হয়েছে তার কাছ থেকে তথ্যের মাধ্যমে কিন্তু অ্যাব্রাপ্টলি তারা এই ঘটনাটি ঘটিয়েছে। তো আমি জানি না, এখন আপনি যদি সবকিছুর পরে শুধু এটা না হলে ওটা হতো, ওটা না হলে এটা হতো, এইভাবে কথা বললে কিন্তু আসলে আমি মনে করি যে এটা কোনো রেসপন্সিবল লিডারের মতো কথা কিন্তু হয় বলে আমি মনে করি না। আমি বলতে চাচ্ছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে চাই, আমি কোনো ভুল তথ্য দিতে চাই না। কারণ আমরা 3 জন এখানে মিলে যত কথাই বলি, সারা পৃথিবীর মানুষরা দেখছে, বাংলাদেশের মানুষ দেখছে। আমি যদি কোনো ভুল তথ্য দিই, তারা আমাকে আরেকবার যখন আমি আরেকটা সত্য কথা বলবো, ভালো কথা বলবো, তারা সেটা গ্রহণ করবে না। আপনারা যে সন্দেহ আমাদের কাছে করেন, কেন সন্দেহ কেন হবে না বলেন? না সেই সন্দেহের মূল কেন আমি তো তার প্রমাণে আপনার এই টক কেউ তো সন্দেহ করছে না, করছে। আমি কেউ, আমরা কোনো মিডিয়াতে দেখছি না। আমি এখানে এসেছিলাম যখন চিটাগাঙে সবাই ঐক্যবদ্ধ, পুলিশ এসপির ওয়াইফ মারা যাওয়ার পরে যখন সারা বাংলাদেশ ঢাকঢোল পিটায় বলা হলো জঙ্গিরা এটা করেছে, তার কারণে 15-16 হাজার মানুষকে রোজার ভিতরে, ডিফারেন্ট ইস্যু আমাকে বলতে দেন না, আমি তো একটা কথা বলি না, বলতে দেন প্লিজ। হ্যাঁ, তো সেখানে বলার পরে ওইটাকে জঙ্গিবাদ নির্মূল করার উদ্দেশ্যে কিন্তু তখন এই এত ঢাকঢোল পিটা 14-15 হাজার লোকের রোজার ভিতরে কষ্ট দেওয়া হলো, তাদের নামাজ পড়ে দেওয়া, তারা ওই প্রতি দেওয়া হলো না। তারপরে শেষ পর্যন্ত কি হলো, আভ্যন্তরীণ ঘটনা। কালকে মুসার স্ত্রী দাবি করেছে আমাকে, আমার 2 বাচ্চাকে, আমার ভাসুরকে ধরে নিয়ে গিয়ে পুলিশ আমার ফোন দিয়ে মুসাকে ফোন করেছে যে তুমি যদি না আসো তাহলে তোমার ছেলে মেয়ে স্ত্রীকে মেরে ফেলা হবে। মুসা তারপরে আসলো রাস্তায়, মুসাকে ধরে নিয়ে গেল। আজকে সরকার 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে মুসাকে ধরে দেওয়ার জন্য। মুসার স্ত্রী বারবার বলছে আমাকে জিম্মি করে আমার স্বামীকে ধরে নিয়ে গেল, আর আজকে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে তাকে ধরে দেওয়ার জন্য। কোথায় থেকে ধরে দেবে মানুষ? নিয়ে গেছে তারা। এমনি হবে তারা প্রমাণ হলো, প্রমাণ কি হলো যে ওইটা না জঙ্গি, যেখানে কিন্তু এত জঙ্গিবাদ। এবং বাংলাদেশের একজন মন্ত্রী
আপনারা এখানে না কোথায় এসে বললেন এই দেখেন আমরা এই 15,000 ধরেছি বলেই আজকে জঙ্গিবাদ অনেকটা থেমে গেছে নির্বলে। পরের দিনই ঘটলো যশোরের ঘটনা, তারপরে ঘটলো হলিয়াটের ঘটনা। তারপরে কিন্তু আমি বলতে চাচ্ছি, বারবারই বলে যাচ্ছি, প্রকৃত যারা জঙ্গি তাদেরকে যদি না ধরেন এইগুলি করে কোনো কিছু হবে না। আর একটি বিএনপিকে যে বলেন, বিএনপির কাছে শিক্ষা নিতে হবে। কোনটা? সর্বনাশ। বিএনপি জঙ্গি দমন কিভাবে করতে হয়, জঙ্গি কিভাবে গ্রেপ্তার করতে হয়, টেলিফোনে লাইভ দেখানোর মধ্যে দিয়ে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইকে গ্রেপ্তার করে তাদেরকে বিচার করে চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে গেছিল। অর্থাৎ বিএনপির কাছ থেকে শিখতে হবে কিভাবে জঙ্গি ধরতে হবে আর কিভাবে বিচার করতে হবে। আমার কথা হলো যে আমার এদেশে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না, আমার বক্তব্য হলো একটাই, সেটা হলো যে প্রকৃতপক্ষে আজকে যে কথাটা বলা হচ্ছে বিএনপিকে বারবার দোষারোপ দেওয়া হচ্ছে ঐক্যমত হয়ে গেছে দেশের, কোথায় দেশের মধ্যে একমত হলো? এই দেশের মধ্যে মানুষ তো ঐক্যমতের এখানে কোনো বালাই নাই, সরকারের সাথে ঐক্যমত হচ্ছে। তারপর আমি যেটা চিন্তা করি, আমার ছোট ভাই সুভাষ সিংহ রায় যে কথাটা বারবার বলেন আত্মমনন হস্ক নাকি যে কথাটা বারবার বলেন আত্মহনন মনস্কতা, আর যে কথাটা আমার আরো ওটা ছোট ভাই সুভাষ আমার ছোট ভাই, তার ছোট ভাই ডক্টর জিয়া অত্যন্ত মেধাবী ছাত্র, ঢাকা শিক্ষক, আমি গর্ব করি। সেটা হলো এই যে ভুলে গেলে চলবে না, স্বৈরাচারী এরশাদের মতো একটা বেহায়া একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা কেড়ে নেওয়ার পরে এই আওয়ামী লীগ সহ সমস্ত দল মিলে আমরা আন্দোলন করে 9 বছর লেগেছিল ওই স্বৈরাচারকে উৎখাত করতে। আজকে বিএনপি জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা, বিএনপির গ্রহণযোগ্যতা, এটুকু আমি দাবি করব না যে সব মানুষ বিএনপির পক্ষে, কিন্তু এটুকু আমি জোর করে বলতে চাই আজকে আওয়ামী লীগের অবস্থান জনগণের কাছে 30-35%। আমি সুভাষ একটা শব্দ আমি একটা লাইন বলি যে মানে ওনারা বারবার বলছেন যে প্রকৃত অপরাধীকে ধরা হচ্ছে না, জঙ্গি যদি ওনাদের কাছে ইনফরমেশন থাকে নিশ্চয়ই ওনারা জানেন কারা জঙ্গি, উনি জানাই দিলে আমরা। আমার হাবিব ভাইয়ের বক্তব্য শুনে আমার তো সেই মাইকেল মধুসূদনের সেই কবিতার লাইন, একই কথা শুনি আজি মন্থরার মুখে। বাংলাদেশে সবসময় বলেন, সবসময়, কেননা এটা বিএনপির ক্ষেত্রে আমার বলতেই হয়, কেননা বিএনপি যেই দলের জন্ম হয়েছে যে প্রক্রিয়ায়, এটা এখন আমার নাইবা বললাম, কারণ হাবিব ভাই একটু মনোকষ্ট পাবেন, তাকে মনোকষ্ট দেওয়া ঠিক না। এই জাস্টিস সায়েমের যে বইটি তিনি লিখে গেছেন, সেই বইতে কিন্তু বিএনপির স্বরূপ উন্মোচন করা হয়েছে। এই যে বিনষ্টের আত্মচিৎকার করে সবসময়, আপনি যে কথা উল্লেখ করলেন যে যখন যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল তখন নাম ধরে বলেছিল যে যাদের ফাঁসি হয়ে গেছে প্রত্যেকের নাম ধরে ধরে বলছে যে এরা কোনো যুদ্ধ অপরাধী নয়, এরা রাজবন্দী। এই কথার ব্যাখ্যা কি হাবিব ভাই বলতে পারবেন? কোনোদিন বলতে পারবেন না। আপনার নেত্রী বেগম খালেদা জিয়া যে অবরোধ চাপিয়ে দিয়েছে, ধরা হলো গাড়ি পোড়ানো, সারা পৃথিবীতে এভাবেই ধরা হয়। সারা পৃথিবীর রাজনীতির থেকে আপনারা এত বিচ্ছিন্ন, এই জন্য রাত 10টার সময় আপনাদের অফিস খোলে, এটা হলো প্রেক্ষাপট। পৃথিবীর থেকে এখনো বিচ্ছিন্ন, রাজনীতি একেবারেই বিচ্ছিন্ন আপনারা। এবং গণমাধ্যমের কারণে আমি গণমাধ্যম আপনাদের বাঁচিয়ে রেখেছে। প্রতিদিন ওই যে আপনাদের পল্টনের অফিসে যদি ক্যামেরাগুলো না থাকতো, বিএনপি এই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। প্রতিদিন ওই প্রতিক্রিয়াগুলো নিতে হয়, যে কারণে এই প্রতিক্রিয়াগুলো আসে। আপনি এই যে ভ্রান্তি বিলাস কতটি প্রায় ব্যবহার করি, এখন বলবো বাক্য বিলাস। আপনারা যেভাবে বলছেন জঙ্গিবাদের চর্চা শুরু করেছে, চাষাবাদ করেছে বিএনপি তার জন্মের মধ্য দিয়ে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যত রকম জঙ্গি, যত রকম সন্ত্রাসী, সমস্ত কিছুকে আপনারা বাংলাদেশে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এই ব্যাখ্যাটা কি এখন করার সময় এসেছে? এখন সময় আছে এই টকশোতে, এই টেবিল টক অনুষ্ঠানে? সময় নাই, কিন্তু ব্যাখ্যাটা খুব পরিষ্কার। আপনারা এখনো অবরোধ প্রত্যাহার করেননি। বেগম খালেদা, প্লিজ বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করুন, আপনি বলেন, আপনি আপনার বিএনপি পক্ষ থেকে আপনি বলতে পারবেন কবে দিয়েছেন প্রত্যাহার করেছেন, কবে প্রত্যাহার করেছেন? এইটা বলে তো আপনি বললেন যে সত্য কথা বলতে চান, কর্মসূচি দিলে তো সেটা কর্মসূচিটা প্রত্যাহার করতে হয় তো। কর্মসূচি তার মানে কি রাজনীতির কোনো প্র্যাকটিসের মধ্যে, ব্যাকরণের মধ্যে আপনারা থাকতে চান না? কেননা এই যে ব্যাখ্যা, আমরা আলোচনা অব্যাহত রাখবো, আপনার কাছে আসবো, এরপরে একটু বিরতি নিতেই হচ্ছে আবারও। দর্শক, আবারও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক, আর কথা বলছি দুর্গোৎসবের সর্বজনীনতা এই নিয়ে। আর অতিথি আমি প্রফেসর নিরঞ্জন অধিকারী, আপনার কাছে যাই। আপনি এর আগে বলছিলেন যে আমরা বিরতিতে যখন ছিলাম, এর একটা অর্থনৈতিক সর্বজনীনতা আছে, একটা প্রয়োজনীয়তা আছে, সামাজিক সাংস্কৃতিক। হ্যাঁ, সেটা যদি একটু বলেন। সেখানে এই যে দেবী দুর্গার পূজা, সেখানে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এর একটা ব্যাপার দেখা যায়। প্রতি বছর যেমন যিনি প্রতিমা শিল্পী, তিনি তার জীবিকা, অনেকগুলো প্রতিমা তৈরি করে সারা বছরের তার হয়। যারা ফল যোগান, সেগুলোর থেকে ফল বিক্রেতা, কাপড় চোপড় যারা ব্যবসা করছেন। তারপরে মানে আমাদের একটা কথা আছে, মিষ্টান্নম ইতরে জনা, যারা সাধারণ বড় অংশ, হ্যাঁ সেটা বড় অংশ, তারা প্রসাদ পায়। এই তারপর এই বিভিন্নভাবে মানে এই আমরা যারা খুব ছোট না। এমনকি সাহিত্য সংস্কৃতির চর্চা, এটাও দুর্গাপূজার মধ্য দিয়ে হয়ে যায়। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় স্মরণিকা বেরোয়। এই যে আমি তো এবার আজকেও মানে কালের কণ্ঠে লিখেছি, ভোরের কাগজে লিখেছি, তারপর অন্যান্য যে স্মরণিকাগুলো বেরোয়, ঢাকেশ্বরী থেকে অঞ্জলি বেরোয়, রমনা থেকে বেরোয়, বনানী থেকে বেরোয়, উত্তরা থেকে বেরোয়, এটা বিশেষ করে অনেক নতুন লেখক এই সৃষ্টি হয়। এই তার প্রথম লেখাটি এই পূজা স্মরণিকায়। আপনি আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যায় যে বিভিন্ন, এখানে তো সবাই পশ্চিমবঙ্গের ওই শারদীয় সংখ্যাগুলোই নিয়ে আসে। শারদীয় সংখ্যাগুলো আমাদের এখানেও হয়, এবং পশ্চিমবঙ্গের যারা মানে প্রবীণ লেখক, তাদেরও কিন্তু এই পূজা উপলক্ষে তাদের বড় ভালো লেখাগুলো পরে এগুলো গ্রন্থাকারে রূপ প্রকাশিত হয়। কাজে এই লেখকের একটা, তারপরে যে আনন্দ উৎসব, যখন শুধু পূজাটা সাধকের কিন্তু উৎসব সকলের, আমরা যেটা বলছি, সেই জন্যে আমি কিন্তু এই পূজা উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার বিরোধী না। সেখানে মানুষকে আনন্দ দেওয়া, মানে পূজার বিরতিতে আরতি নৃত্য যেটা, সে তারও প্রতিযোগিতা হয়, তার মধ্য দিয়ে নৃত্যশিল্পের একটা বিকাশ ঘটে, শিল্পীর চেতনা। আমার নিজের অভিজ্ঞতা দেখেছি যে এই যে আরতি প্রতিযোগিতা, সেখানে মুসলিম ছেলে অংশ নিয়ে ফার্স্ট হয়েছে 3 বার। এটাই তো সর্বজনীনতা। মতে একটি মুসলিম ছেলে 3 বার ঢাকেশ্বরীতে। এটাই তো আমার একবার সৌভাগ্য হয়েছিল যে অতিথি হিসাবে তাকে পুরস্কার দেওয়ার। এটাই সর্বজনীনতা। কাজে এইগুলোই সর্বজনীনতা। কাজে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, এই যে দেবী দুর্গার মধ্যেই একটা সর্বজনীনতা রয়েছে, মানে সকল ধর্মের লোকের অংশগ্রহণ। মানে বড় পূজা, বড় উৎসব বাঙালি হিন্দুর, তার মানে এই না যে সকল লোকের অংশগ্রহণের, মানে বছরের সবচেয়ে বড়। আপনি বলেন যে আমরা যে দেবী দুর্গার যে উৎসব, সেটাকে যে আমরা সার্বজনীন উৎসব বলতে যাচ্ছি, আসলে কি ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি, বিশাল একটা গোষ্ঠী তো বাংলাদেশে মুসলিম, তারা তো আর ওইভাবে অংশ নিচ্ছে না। তো সেক্ষেত্রে কি আমরা পহেলা বৈশাখকে আমাদের সবচেয়ে বেশি সর্বজনীন উৎসব বলবো? না, পহেলা উৎসব না, বাঙালির সংস্কৃতিতে পহেলা উৎসবটা কিন্তু এটা একটা ধর্মীয় কোনো স্পর্শতা, ধর্মীয় কোনো গন্ধ নেই, কিছুই নাই এখানে, সাম্প্রদায়িকতার কোনো কিছুই নেই। এই জন্য এটা সর্বজনীনতা, আমরা সেইভাবে নিয়েছি। কিন্তু দুর্গোৎসবটা একটা সম্প্রদায়ের বলে যে আমি সর্বজনীনতা বলবো না, এটাও ঠিক না। ঈদ উৎসব যে একটা সম্প্রদায়ের বলে যে আমি সেখানে সর্বজনীনতা নাই, এটা বলবো না। সেখানে কিন্তু মানবিক, এটা সবকিছু মানবিক। যাবে না কেন? যাবে না, যাওয়াটা হচ্ছে সাম্প্রদায়িকতা, যাওয়াটা হচ্ছে অসাম্প্রদায়িকতা। আমি যদি গ্রহণ করতে পারি, এটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক মন, অসাম্প্রদায়িক যে আমাকে ওই ধর্ম পালন করতে হবে। আমি পালন না করেও, আমি হিন্দু ঘরে ব্রাহ্মণ ঘরে জন্ম না করেও যদি যে ব্রাহ্মণ্য ধর্মের আমি যদি গুণাবলী যদি আচরণ করি, মানব ধর্মের গুণগুলো যদি আমি আচরণ করি, তাহলে আমার মনে হয় সর্বজনীনতা চলে আসে। আপনি যে কথাটা বলছেন, আমি একটা কথা বলতে চাই, আসলে না, আমি বলি যে আপনি যেটা বলছেন যে এই যে অসাম্প্রদায়িক যে চেতনা, এই যে করা, এই যে উৎসবগুলো পালিত হয়, সেখানে সাধারণ মানুষ এটাকে আরো কিভাবে লাইভলি করতে পারে? না, ধরুন আমি তাদের অংশগ্রহণে, না, আমি মনে করি এই দেশ তো সম্প্রীতির দেশ। আপনি কেন বারবার আমাকে খণ্ডিত করছেন? আমার দেশ তো অসাম্প্রদায়িক, আমার মাটি এবং মানুষ কিন্তু অসাম্প্রদায়িক। এটা কিন্তু আমাদের স্বভাবজাত, এটা হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতি কিন্তু আমরা স্বার্থের জন্যে, আমাদের বিভিন্ন মানে বিভিন্ন ক্ষমতার জন্য কিন্তু আমরা এগুলো খণ্ডিত করছি। আপনি আমাকে খণ্ডিত করছেন, আমি আপনাকে খণ্ডিত করছি, ধর্মে ধর্মে বিদ্বেষ বাড়াচ্ছি। এই যে কথাটি বললাম যে কবিগুরু রবীন্দ্রনাথের কথা, যিনি ধর্মের নামে বিদ্বেষ করে, তিনি ঈশ্বরের আরাধনা থেকে, ঐক্য থেকে বঞ্চিত হয়।
ঈশ্বরের অর্ঘ্য দেওয়া থেকে বঞ্চিত হবে, যিনি ধর্মের নামে বিদ্বেষ সৃষ্টি করে। এইরকম ইসলামের মধ্যে কিন্তু সেই সব বাণীগুলো আছে। একজনকে কিন্তু আপনি সেইভাবে কিন্তু আপনি সাম্প্রদায়িকভাবে কিন্তু আপনি তাকে ওইভাবে করতে পারবেন না। এই জন্য মানবিক গুণগুলোকে যদি আমরা গ্রহণ করি, আজকের দিনটি হচ্ছে কিন্তু মানবিক গুণের বিকাশ সাধন করা, উৎকর্ষতা সাধন করা, সত্য, সুন্দর এবং এখানে মাঙ্গলিক কর্মের সাধনা করা। তো সত্য তো সবার জন্য সত্য হবে। সত্য কে না চায় পৃথিবীতে? ন্যায় নিষ্ঠাবান কে না চায়? এবং সেখানে যে আমি মানে মহৎ হওয়ার জন্য কে না চায়? এগুলো সাধনা কিন্তু সবাই করে। এই জন্য আমার মনে হয়, আমি যদি মনে করি যে শুধু এই যে বিজয়া দশমী শুধু একটা সম্প্রদায়ের গোষ্ঠীর, এটা কিন্তু ঠিক না। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি আজকে আমি একটা কথা বলি, আমি আজকে এই যে এখানে কিন্তু আমার মনে হয় এই যে শারদীয় উৎসবের মধ্যে যে আমরা কিন্তু অনেক সময় ভারাক্রান্ত হই। আজকে এটা সৌম্য বন্দ্যোপাধ্যায়, যিনি দিল্লি থেকে লেখেন, আপনি দেখবেন তিনি বলছে, সেখানে বলছে বাতাসে কিন্তু বারুদের গন্ধ, সেখানেও কিন্তু সেটা হচ্ছে, বাতাসে কিন্তু বারুদের গন্ধ সেখানে শোনা যাচ্ছে, শুধু বাংলাদেশে না। আমার মনে হয় এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, মন্দির মসজিদ যেগুলো ঘটছে, এমনকি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যে এটা হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। আমরা ইয়ের কাছে যাচ্ছি, যে আমি মাধব আচার্য আপনার কাছে যাই, যে আপনি যে আজ থেকে 2 দশক আগে বা তারও আগে যে এই যে উৎসবটা যেভাবে পালন হতে দেখেছেন, আজকে যেভাবে দেখছেন, পার্থক্যটা কতটুকু? পার্থক্যটা হচ্ছে এটা তো এটা রাষ্ট্রের উপর নির্ভর করে, যেটা আমরা একটা রাষ্ট্রের একটা সংবিধানের উপর আমরা বাস করি, আমরা সেখানে যেতে রয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। একটা যারা যে উৎসব করে, যা যে যাই করুক না কেন, তারা নিবেদিতভাবে করে, উদারতার সহিত করে। আমি একটা মিষ্টির দোকান দিলাম, সেখানে দেখা আছে যে এটা অমৃত ভাণ্ডার, তো সেখানে এখন আমি তো মানে একটা পক্ষের জন্য দেওয়া হয়নি, সবার জন্য দেওয়া হয়েছে। আর 2 দশক আগে বা তারও আগে যে পুজোগুলো দেখা হচ্ছে, তাদের মন মানসিকতা আর আজকের মানসিকতা কিন্তু প্রেক্ষাপট কিন্তু এক নয়। এখন শিক্ষা দীক্ষায় বিজ্ঞান প্রত্যেকটা মানুষ অনেক এগিয়ে গেছে বিভিন্ন কারণে, এর মধ্যে একটা স্বার্থ ঢুকে গেছে বিভিন্ন কারণে। শুধু আপনি শুধু এদেশ মুসলমানের দেশ বা মুসলমান প্রধান দেশ বলে আমি আমাকে বলবো না, হিন্দুদের মধ্যে তো অনেক বৈষম্য আছে। আপনি যদি মুসলমানরা না থাকতো, তাহলে হিন্দুদের বৈষম্যের জন্য আমি একা ঘরেও থাকতে পারতেন না, এরকম অবস্থা। এর থেকে আরো কঠিন। আপনি ব্রাহ্মণ্যবাদ ইতিহাস জানেন, আপনি পুরাণ মনুসংহিতার ইতিহাস জানেন, পুরো ইতিহাস যদি আপনি জানেন, কিন্তু ওদের তো অপরাধ। বেদের একটা ঋষির একরকম বলছে, উপনিষদের একরকম বলছে, আবার চণ্ডীদের মানে ব্যাপক ধরনের একটা ডিভিশন হয়ে গেছে। আপনি যদি ওইগুলো যদি এক জায়গায়, আজকে এতগুলো ধর্মের বিভাজন হলো কেন? হিন্দুদের এসব কারণেই তো অনেকটা হয়েছে। এগুলো যদি যারা ইতিহাস না জানে ভালোভাবে, তারা কিন্তু এগুলো পর্যালোচনা করতে পারবে না। আমরা তো আজকে আমি যেটা বলছিলাম, আজ থেকে 2 দশক আগে যেটা দেখছেন আর এখন দেখছেন, যে ভালো দেখছেন না খারাপ দেখছেন? আমি খারাপ দেখিনি, তবে একটা জিনিস দেখি, কলেবর বেড়েছে, কলেবর বেড়েছে, চিন্তা চেতনা বেড়েছে, মানুষের মন বড় হয়েছে। এখন আজকে আগে যে একটা কনজারভেটিভ ছিল, একটা জাতের মধ্যে একটা বৈষম্য ছিল, এই অমুক সমুক আমরা যাব না, এখন সেই জিনিসটা নেই। আমরাও মুসলমানের ঘরে যাই, ওরাও আমাদের ঘরে আসে, আমরা একসাথে খাচ্ছি, একটা বিয়ে শাদী প্রত্যেকটা আমরা ইকুয়াল নিয়ে এসেছি। এটা আর কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর সুকোমল বড়ুয়া, প্রফেসর নিরঞ্জন অধিকারী, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে শেষ করতে হচ্ছে আমাকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃ প্রচার দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।